ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতা, আল্লাহ তাআলার কাছে, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনা, শুহুরান মাসসমূহ, ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার নিকটে গণনাকৃত মাস হচ্ছে কয়টা? ইসনা আশারা, 10টা। ইসনা 10, ইসনা হলো 2, আশারা হলো 10, 10 আর 2 কত? 12। তাহলে আল্লাহ বলতেছেন যে ইসনা আশারা, আমার কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টা। শাহরান শব্দ হচ্ছে মাস। আল্লাহ বলতেছেন যে আমার কাছে গণনাকৃত মাসের সংখ্যা হচ্ছে কয়টা? 12টা। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন এই যে আমরা যে 12 মাস গণি, বাংলা গণি, ইংরেজি গণি, আরবি গণি, এই মাসের সংখ্যা আল্লাহ তাআলাই কি আরশে আজিম থেকে নির্ধারণ করে দিয়েছে, দুনিয়ার কেউ বানায় না। দুনিয়ার কেউ মাসের সংখ্যা তৈরি করে নাই, তৈরি করেছেন কে? আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য 12টা মাসকে আমি নির্ধারণ করে দিয়েছি গণনা হিসাবে। গনে গনে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের মধ্যে আমার আসমান এবং জমিনকে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ তাআলার গণনাকৃত মাসের মধ্যে আল্লাহ বলেন যে আমি কি করছি? ইয়াউমা খালাকা, আমি আল্লাহ তাআলা সেই দিন সৃষ্টি করেছি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি আল্লাহ ওই দিনগুলোর মধ্যেই আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সূক্ষ্মভাবে আমাদেরকে একদিকে মাসের গণনা শিখাইলেন, আর আল্লাহ বলতেছেন যে আমি ওই মাসের মধ্যে কি করেছি? আসমানও সৃষ্টি করেছি, জমিনও আমি আল্লাহ তাআলা ওই মাসের মধ্যেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই মাস কোন মাস? ওই মাস হচ্ছে মুহররম মাস। কোন মাস? এই মুহররম মাসেই আল্লাহ তাআলা আসমানও সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন যে আমি জমিনও এই মাসের মধ্যেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার কাছে যে 4টা মাস সবচেয়ে বেশি প্রিয়, ওই মাসের প্রথম মাস হলো কোনটা? মুহররম। আর এই মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম সৃষ্টি করেছেন, হাওয়া সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, আগুন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসটা হলো একটা ইম্পর্টেন্ট একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি রাজিব সকল গুরুত্বপূর্ণ সৃষ্টিগুলো আল্লাহ তাআলা এই মাসে বানাইছেন। শুধু এখানেই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যায় দেখেন মদিনার মানুষেরা, ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখতে আছেন। ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন ও ইহুদি খ্রিস্টানেরা তোমরা কেন রোজা রাখছো আজকের দিনটায়? তারা বলল যে ও আল্লাহর নবী শুনেন, এই মাসটা হচ্ছে ওই মাস যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবল তার কওমের থেকে আল্লাহ তাআলা মূসা এবং হারুন তার অনুসারী উম্মতদেরকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহিত সাগর পাড়ি দিয়া মূসা হারুনকে আল্লাহ তাআলা তার দলবল সহকারে ওই লোহিত সাগরের ওপারে আল্লাহ নিয়ে গেছেন, মুক্তি দিয়েছেন। আর লোহিত সাগরের মাঝখানে ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা সুবাইয়া মারছেন। এই যে মূসা এবং হারুনকে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে মুক্তি দিয়েছেন। ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা হারুনকে যে মুক্তি এবং তার উম্মতদেরকে যে মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া হিসাবে আমরা মূসা নবীর উম্মত হিসাবে আমরা আজকে দিনে রোজা রাখি। আল্লাহ নবীজি খুশি হয়েছেন যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মুক্তি পাওয়ার কারণে, ফিরআউনের কবল থেকে আল্লাহ মুক্ত করার কারণে তারা শুকরিয়া হিসাবে কি রাখছেন? রোজা রাখছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো, আমিও রাখি, তোমরাও রাখো। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাদেরকে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করার জন্য পাঠান নাই,
কারণ তারা যা করবে তার বিপরীতে হলো ইসলাম। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যা করবে তার বিপরীতটাই কি ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা রোজা রাখে, অথচ আমরা যদি তাদের মতো ওই দিনেই রোজা রাখি তাহলে তো ইহুদিদের মতো আমরাও হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, বরঞ্চ আমরা ওই দিন শুধু রোজা রাখবো না। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছর আমাকে হায়াত দেয় তাহলে আমি আগামী বছর 9 এবং 10 তারিখে রোজা রেখে ইহুদিদের পরিবর্তে একটা রোজা আমরা বাড়াইয়া দিব। যে ওরা একটা রাখে, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোহিত সাগর অথবা আরব সাগর, লোহিত সাগর, নীল দরিয়া থেকে আল্লাহ বাঁচাইছেন। ওই দিন তারা রোজা রাখে, আমরা ওই দিন রাখলে তো তাদের মতনই আমরা হয়ে যাই গা। অতএব এই বছর আমরা রাখবো, আগামী বছর কি করব? আগামী বছর আমরা 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। কারণ মুসা এবং হারুনের চাইতে আমাদের আপন আর কেউই নাই। কারণ ইহুদিরা তাকে আপন মনে করে, আসলেই ইহুদিদের আপন কিন্তু মুসা এবং হারুন নবী না, বরঞ্চ মুসলমানদেরই আপন হচ্ছে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তাদের স্মরণে, তাদের শুকরিয়া হিসাবে, তাদেরকে মুক্তি দেওয়ার কারণে আমরা আগামী বছর থেকে কি করব? 2টা করে রোজা আমরা রাখবো। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন 4টা সম্মানিত, এই বছরের মধ্যে সম্মানিত 4টা মাস রেখেছি, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলাম, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, যেই মাসে আমি আল্লাহ তাআলা আসমানের নিচে যা কিছু সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে তাই আমি বানাইলাম। আমি আল্লাহ তাআলা এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে বানাই নাই। সুবহানাল্লাহ। আদম বানাইলেন, হাওয়া বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আদম হাওয়াকে আল্লাহ জান্নাত রাখার পরে বলছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, ওই গাছের নিকটে যাইবা না, গাছের ফল খাইবা না, যদি খাও জালেমদের অন্তর্ভুক্ত হইবা। যখন তারা শয়তানের ধোঁকায় করে ফল খাইছিল, আল্লাহ তাআলা যেই দিন জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন, ওই দিনটাও হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার জমিনে একদিন 2 দিন নয়, 100-200 বছর নয়, 350 বছর পর্যন্ত আদম এবং হাওয়া কাঁদলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন স্মরণ দ্বীপে, যেটার নাম হলো বর্তমান শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে দিলেন, এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর, যার নাম হলো জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরব, এই জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর, এই জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা নামায় দিলেন। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100-200 বছর নয়, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা যেই জায়গায় দুজনকে একত্রিত করলেন, ওটার নাম হলো আরাফাতের ময়দান। যেই জায়গায় तमाम বিশ্বের মুসলমানেরা আজকে হজ করার জন্য যায়, ওই জায়গায় আল্লাহ তাআলা, ওই জিদ্দাতে আল্লাহ তাআলা তাদের দুইজনকে একত্রিত করলেন যেই দিন, সেই দিনটাও ছিল মুহররম মাসের দিন। তার মানে মুহররম মাসটাই হলো আল্লাহ তাআলার কাছে সৃষ্টির রহস্যে ভরা, সৃষ্টির রহস্যে ভরা হলো মুহররম মাস। আর প্রত্যেক নবীর উপরে মুহররম মাসের রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর উপরে মুহররমের রোজা রাখা কি ছিল? ফরজ। কিন্তু উম্মতের জন্য ফরজ না, উম্মতের জন্য হলো সুন্নাত অথবা নফল। আর মহান নবীদের উপরে ছিল ওই মাসে রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহই বলছেন, আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার কাছে নির্ধারিত মাস হলো 12টা, আর এই নির্ধারিত মাসের মধ্যে আমার কাছে 4টা মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে মুহররম মাসটাই হলো সর্বোৎকৃষ্ট মাস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতি হুরুম। আল্লাহ বলেন, আমার কাছে যেই 4টা মাস সম্মানিত, তার মধ্যে আমি আল্লাহ আসমান এবং জমিন বানাইছি। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি কাটাকাটি করা, খুনাখুনি করা হারাম। কিন্তু
এই মাসের মধ্যে ইহুদি খ্রিস্টান কাফেরেরা যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন ওইটাকে ওরা হালাল বানায়। মানে আল্লাহর আইনের বিপরীত করে কারা? কাফেরেরা। আর আল্লাহর আইনের পরিপন্থী আল্লাহ যা হুকুম করেছেন তাই পালন করে কারা? ঈমানদার এবং মুসলমানেরা। কারণ শয়তানের কাজ হলো সব কি করা? উল্টা করা। আল্লাহ যা করেছেন তার উল্টা করবে, নবীরা যা করেছেন তার উল্টা করবে, উম্মতে মুহাম্মাদিরা মুসলমানেরা যা করবে তার উল্টা করবে। এটাই হলো কার কাজ? শয়তানের কাজ। তাহলে আল্লাহ বলছেন এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করা কি হারাম, আর ওরা ওই মাসে বেশি করে, মানে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বান্দা শোনো, যদি কাফের বেঈমানেরা মুশরিকরা কুফুরেরা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনাখুনি করে, তাহলে তারা যেহেতু তোমাদেরকে আক্রমণ করেছে তোমাদের আত্মরক্ষার জন্য জীবন বাঁচানোর জন্য তোমরাও তাদের বিরুদ্ধে ওই মাসেই পাল্টা হামলা করো। হুকুম কার? আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ বলছেন তারা যদি আগে তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা কিন্তু ছাড়িও না, তোমরাও কি করো? তোমাদের জান বাঁচানোর জন্য তোমরাও পাল্টা আক্রমণ তাদের উপরে করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন মাসে মারছে? মুহররম মাসে মারছে কিনা? অথচ আল্লাহ বলছেন এই মাসে মারা হারাম। ওরা কি করছে? এজিদের বংশরা আল্লাহর নবীর প্রিয় পরিচয় টুকরা ইমাম হুসাইনকে সহকারে তারা 73 জন অথবা 74 জন যারা কারবালার প্রান্তরে দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছিলেন তাদেরকে তারা হত্যা করেছে, তাদেরকে তারা সেখানে শহীদ করে দিয়েছে। ওই সময় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, আগেই বলে দিয়েছেন যদি তোমাদের উপরে কাফেররা আক্রমণ করে মাস নিষিদ্ধ হলেও তোমরা তোমাদের আত্মরক্ষার জন্য তাদেরকে পাল্টা আক্রমণ করিও। সেই কথা আল্লাহ বলছেন যে ওয়াকাতিলুল মুশরিকুনা, মুশরিকরা যদি তোমাদেরকে হত্যা করে তাহলে তোমরাও কি করবা? কামা ইউকাতিলুনা কাফাতান, তাহলে তোমরাও তোমাদের জান বাঁচানোর জন্য পাল্টা আক্রমণ করবা, তাদেরকে হত্যা করবা। এ দেখেন মুহররম মাস আসার আগেই গতকাল 73 জন মানুষ ফিলিস্তিনে এই ইসরায়েলের জানোয়ারেরা মারছে। আল্লাহ তাআলা বলছেন ইসরায়েল এমন একটা জাতি, ইহুদি এমন একটা জাতি যাদেরকে আমি চিরদিনের জন্য তাদের জীবনটাই হবে দুঃখের সাগরে বসা। তাদের জন্য আমি দুনিয়াতে কোনো স্থায়ী জমিন দেই নাই, তাদেরকে আমি কোনো আমার এই জমিনটা কার? জমিন আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি শুধুমাত্র আমার ইমানদারদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, কাফেরদের জন্য আমার দুনিয়ার জমিন নাই। তার মধ্যে ইহুদিরা হলো 1 নম্বর। ইহুদিদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পৃথিবীর কোথাও তাদের জন্য নির্ধারিত কোনো জমিন বানায় নাই, কারণ তারা জাতি হিসাবে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট। তারা নবীদেরকে মেরে ফেলছে। বনি ইসরায়েলের অনেক নবীকে কাফেররা এই ইহুদিরা দুনিয়ার থেকে হত্যা করেছে। নবীদেরকে হাতে পায়ে বেঁধে এরপরে করাত দিয়া বনি ইসরায়েলের নবীদেরকে ওরা 2 ভাগ করছেন, ছিঁড়ছেন এই ইহুদিরা। এজন্য এরা হলো অভিশপ্ত জাতি। ইহুদিরা হলো আল্লাহ তাআলার কাছে কি জাতি? অভিশপ্ত জাতি। ওদের কাজ হলো দুনিয়ার মানুষের কাছে যাইয়া খালি ঝগড়া বিবাদ ফাসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি গুনাগুনি, এটাই হলো ওদের কাজ। দেখেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে 1947 সালে। ইহুদিদেরকে জার্মান থেকে হিটলার বের করে দিয়েছিলেন। হিটলার ছিলেন জার্মানের, তখন উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব যেই জার্মান ছিল, একটা জার্মান ছিল, এখন তো 2টা হয়েছে ভাগ করিয়া। হিটলার 1947 সালে 1-2 জন ইহুদিকে মারে নাই, 60 লক্ষ ইহুদিকে মারছে। আর যেগুলেন পলায়ে আসছিল বিশ্বের বিভিন্ন দেশে, হিটলার জীবনের শেষ কথা বলে গেছেন, আমি কেন ইহুদিদেরকে মারছি, আমি কিছু বীজ দুনিয়ার জমিনে রেখে গেলাম, তোমরা আজকে দুনিয়ার মানুষেরা আমাকে গালি দাও, আমি মানুষ হত্যা করেছি এই বলে আমাকে তোমরা গালি দাও। আমি কিছু ইহুদি দুনিয়ার জমিনে বাকি রেখে গেলাম যাদেরকে আমি মারলাম না। তোমরা এক সময় আমি হিটলারের কথা তোমরা মনে রাখবা, আমি কেন তাদেরকে মেরেছি। এখন চিন্তা করেন হিটলার কেন মারছিল। এখন ইহুদিদের কর্মকাণ্ডে বোঝা যায় যে কেন মারছিল, তাদেরকে বোঝা যায়। ওরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি।
ওদের কাজ হলো মানুষের সাথে দ্বন্দ্ব বাজায় দেওয়া, শয়তানের কাজ। মানে যেই কাজটা শয়তান করবে ওই কাজটা এখন কারা করে? ইহুদিরা। ওরা হচ্ছে শয়তানের দোসর। ইহুদিরা হচ্ছে শয়তানের দোসর, ওরা শয়তানের কাজটাই ওরা করে। এজন্যই হিটলার বলছেন যে আমি কেন এই 60 লক্ষ ইহুদিকে মারছিলাম, এটা তোমরা এখন দুনিয়াবাসী টের পায় কি পায় না? কতটুকু? ইহুদি রাষ্ট্রটা কতটুকু? মাত্র 22,000 বর্গ কিলোমিটার জায়গা। 22,000 বর্গ কিলোমিটার কতটুকু জায়গা? খুলনা বিভাগ 7-8টা জেলার সমান। খুলনা বিভাগের জেলার সংখ্যা মনে হয় 7টা অথবা 8টা হইতে পারে। এই খুলনা বিভাগটা যতটুকু, এতটুকু হলো ইসরায়েল রাষ্ট্র। মানে বাংলাদেশের 6 ভাগের 1 ভাগ। বাংলাদেশ হলো 1,56,000 বর্গ কিলোমিটারের জায়গা বাংলাদেশ। এইটারে 6 দিয়ে ভাগ করেন, তাইলে প্রায় 6 ভাগের 1 ভাগ। এতটুকু একটা রাষ্ট্র, তাদের চতুর্পাশে মুসলমান। ইহুদি রাষ্ট্রটার চতুর্পাশে কি? মুসলমান। পশ্চিমে সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, আফগানিস্তান, ফিলিস্তিন, জর্ডান, মিশর, সিরিয়া, তুরস্ক, উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলো সব মুসলমান রাষ্ট্র। এগুলো হলো ওইটার চতুর্দিকে, এটার চতুর্দিকে। এই পর্যন্ত 47 সাল থেকে এই 25 সাল পর্যন্ত ওরা পৃথিবীর 6টা রাষ্ট্রের লগে তারা যুদ্ধ করছে। এই পৃথিবীর 6টা রাষ্ট্র যদি এক জায়গায় প্রস্তাব করে, ওরা মাত্র 79 থেকে 80 লক্ষ ইহুদি। বলেন একসাথে এত মুসলমান যদি একসাথে প্রস্তাব করে, ওদেরকে প্রস্তাবের সাথেই তো ওরা বাঁচে যাওয়ার কথা। অথচ ওদেরকে সেন্টার দিচ্ছে কে? ওদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। ওদের নেতৃত্ব দিচ্ছে কে? আমেরিকা দিতেছে। এই যে ইদানিং কালে 13 জুন থেকে যে 9 দিনের একটা যুদ্ধ, ভয়ানক একটা যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা গেছে, ইবলিশ শয়তান ডোনাল্ড ট্রাম্প ও কি বলছিল যে আমি 2 সপ্তাহের মধ্যে একটা ফয়সালা করে দিব। 2 দিনের মাথায় ও কি করছে? রাতের অন্ধকারে কাফেরেরা মুসলমানদের আস্তানার উপরে, বাড়িঘরের উপরে, দেশের উপরে ওরা আক্রমণ করলো। ও বললো 2 সপ্তাহের মধ্যে সব সমাধান হয়ে যাবে। 2 দিনের মাথায় কি করলো? মুসলমানদের উপরে আক্রমণ করলো। মুসলমানরা কি বসে থাকবে? কারণ আল্লাহ কি বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, যদি মুশরিকরা তোমাদের উপর আঘাত করে, জান বাঁচানোর জন্য তোমরাও তাদের বিরুদ্ধে পাল্টা আঘাত করো। আমার কথা নয়, এই যে আল্লাহর কথা। কোরআনের সূরা তাওবার বিশ্বাস না হলে 36 নম্বর আয়াত বের করলে বাংলা অনুবাদ সহ আছে, পাওয়া যাবে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকুনা কাফাতা, যদি কাফেররা মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে, আঘাত করে, পাল্টা আজান বাঁচানোর জন্য তোমরাও কাফেরদেরকে হত্যা করো, কাফেরদের উপর আক্রমণ করো, কাফেরদেরকে পাল্টা জবাব দাও। কোনটা কার? আল্লাহ। কোনটা কার? আল্লাহ। তাইলে কাফেররা রাতের অন্ধকারে আঘাত করবে, অতর্কিত আঘাত করবে, গুপ্তচর হামলা করবে, তারা বিভিন্ন ভাবে ধান্দা করে মুসলমানদের উপর আঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, বান্দা তোমরাও গুপ্তচরের মতো আঘাত করো না, তাদের উপর অতর্কিত হামলা করো না। কারণ অতিরিক্ত হামলা করলে ওই জায়গায় থাকতে পারে নারী, ওই জায়গায় থাকতে পারে বৃদ্ধ, ওই জায়গায় থাকতে পারে শিশু। তোমাদের হামলার কারণে যদি তারা মারা যায় কিয়ামতের ময়দানে, ওই লোকগুলো যদি আমি আল্লাহর কাছে মামলা দেয়, তাহলে মুসলমান তোমরা কিন্তু বিপদে পড়ে যাইবা। এই জন্য পৃথিবীর যেই দিকেই তাকান, মুসলমান কখনো আক্রমণ আগে করে না। আল্লাহর নবীজি জীবনে কোনোদিন আক্রমণ আগে করেন নাই। কাফেরের আগে আক্রমণ করেছে, এরপরেই কেবল মুসলমানরা জবাব দিয়েছে। যেমন কয়েকদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ, রাতের বেলা অন্ধকারের মধ্যে পাকিস্তানের উপর ভারত হামলা করলো। মুসলমানেরা রাতের বেলা হামলা করতে পারতো কি পারতো না? রাতের বেলা হামলা করে না এই জন্য, কারণ ওই রাতের বেলা হামলা করলে অসংখ্য বৃদ্ধ মানুষ মারা যাইতে পারতো, অসংখ্য নারী শিশুরা মারা যাইতে পারতো। কারণ আল্লাহ তাআলা তো এই শিক্ষা মুসলমানদেরকে দেয় নাই, কোন নবীরা তো এই শিক্ষা মুসলমানদেরকে দেয় নাই। তারা নারী শিশু এবং বৃদ্ধদেরকে মারবে, এটা মুসলমানদের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। তারা দিনের বেলা তারা হামলা করেছে 2 ঘন্টা, আর মুসলমানরা হামলা করছে মাত্র 37 মিনিট।
2 ঘন্টা হামলা করিয়া যা করছে 37 মিনিটে তাদের সবাইকে তছনছ বানায় আলাইছে না আলাই নাই? কি করছে কি করে নাই আমরা দেখছি নাকি? দেখছেন কিনা? তাইলে আল্লাহর হুকুম মুসলমানেরা পালন করতে দ্বিধাবোধ করে না। আল্লাহর হুকুম সর্বদা পালন করার জন্য মুসলমানরা প্রস্তুত, কিন্তু কাফেররা আল্লাহর হুকুম মানে না। ইরানে কাফেররা ইসরায়েল প্রথম হামলা করছে 9 তারিখ রাইতে, 13 তারিখ রাত্রে, কিন্তু ইরান কি তাদের উপর রাইতের বেলা হামলা করছে? পাল্টা হামলা না, কারণ তারা সূরা তাওবার এই আয়াতটা মুসলমানদের মাথার মধ্যে অবশ্যই আছে। কারণ এই আয়াত যে অস্বীকার করবে ওই লোকটার কি ঈমান থাকবে? না। কি বলেন, ঈমান থাকবে? কোরআনের একটা অক্ষর যদি কেউ বলে যে এটা নিয়ে সন্দেহ আছে, তাইলে তার ঈমান আছে? এজন্য মুসলমান কখনো আক্রমণ করে না, আক্রান্ত হলে পরেই কেবল মুসলমানরা পাল্টা জবাব দেয়। যেমন আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন মুরাকাব, আর মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতে করতে 2 জন সেনাপতি সামনাসামনি হয়ে গেছেন, একজন মুসলমানের সেনাপতি আর একজন কাফেরদের সেনাপতি। 2 জন এক জায়গায় হওয়ার পরে মুরাকাব হযরত আলীকে বলতেছেন, আলী, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কুরাইশ বংশের লোক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, তোমার বাপ দাদারা কাবা ঘরের চাবি রক্ষক ছিলেন, কিয়ামত পর্যন্ত তোমরা এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবা। আমি তোমাকে খুব ভালোবাসি, আদর করি, স্নেহ করি, তুমি আমার সামনে কেন আসলা বলো তো? তুমি কি আমি মুরাকাবের চেনো না? এই আরবের মধ্যে সবচাইতে বড় সেনাপতি শক্তিশালী মানুষ হইলাম আমি, তুমি কি আমার চিনো না? তুমি আমার সামনে এসে পড়লা, তোমার কি একটু ডর করে না? হযরত আলীর সবক দেয়। হযরত আলী কি দুনিয়ার কেউ ডরায়? কি বলেন, মুসলমান কি কাউরে ডরায়? হযরত আলীরে সবক দিতে আছে, তুমি আমার সামনে আইলা কা? তুমি কি চাও তোমার হাসান হোসেনের, তোমার ফাতেমারে তুমি বিধবা বানাইতে? তোমার হাসান হোসেনকে তুমি এতিম বানাইতে চাও কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে এবার হযরত আলী বললেন, তোমার কথা বলা শেষ হয়েছে কিনা? এবার মুরাকাব বলেন, হ্যাঁ আমার শেষ হয়েছে। হযরত আলী বলেন, মুরাকাব, তোমাকে এই আরবের কয়েকজন কাফের বেঈমানেরা চিনতে পারে, কিন্তু আমি আলীকে চিনে তামাম পৃথিবীর সকল কাফেরদের উপরে আমার আল্লাহ তাআলা আমাকে পাক বানায়া পাঠাইছে। তুমি কার ভয় দেখাও মিয়া? তোমার মতন মুরাকাবের এই আরবের কয়েকজন মানুষ ভয় করে, কিন্তু তুমি কি আমারে চিনো? আমি আলীকে তামাম পৃথিবীর কাফেরদের উপরে আল্লাহ তাআলা নিজে পাক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। তুমি কার ভয় দেখাও? এই মিয়া, তুমি কি আমার চিনো? এবার মুরাকাব বলেন, আলী তুমি আগে আঘাত করো। হযরত আলী বললেন, না, আঘাত মুসলমান আগে করে না, আক্রান্ত হলে পরেই কেবল জবাব দেয়। আগে আক্রান্ত হলে এরপরেই কেবল পাল্টা জবাব মুসলমানরা দিবে। সেই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কি বলছেন? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুসলমানরা যদি তোমাদেরকে হত্যা করে তোমরাও কি করবা? তোমরাও কামা ইউকাতিলুনা কাফা, তাহলেই তোমরা আত্মরক্ষার জন্য আবার তাদেরকে হত্যা করবে। হুকুমটা কার? আল্লাহ। আগে কাফেররা মারবে, এরপরে মুসলমানেরা পাল্টা আঘাত করবে। হযরত আলী বললেন যে না, মুসলমান আগে আঘাত করে না, তুমি আগে করো, আমি প্রতিহত করব, এরপরে আমি তোমার পাল্টা জবাব, এরপরে আমি তোমাকে দিব। এবার মুরাকাব আঘাত শুরু করলেন। এক একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রণকৌশল দিয়া, যুদ্ধের সকল কৌশল আল্লাহ তাআলা তার মাথার ভিতরে দিয়ে দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন রণকৌশল নাই যেই কৌশল আমার আলীকে আল্লাহ তাআলা দান করেন না। সব বুদ্ধিমত্তা দিয়া আল্লাহ নবী যে হযরত আলী সম্পর্কে বলছেন, আল্লাহ নবী, আবু বকর এবং আলী এই 3 জন একবার মদিনায় মসজিদে রওনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী এবং হযরত আবু বকরের মাঝখানে যিনি, ওনাকে নুনের নক্তার মতো মনে হয়। নুন চিনেন? নুন আরবি 29টা হরফের একটা অক্ষর আছে না, নুন। এই নুনের নক্তাটা কি আসমানের লাহান বড় না, একদম সামান্য কলমের একটা ফোঁটা। তার মানে আল্লাহ নবী এবং হযরত আবু বকর ছিলেন লম্বা চওড়া, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাটো। হযরত ওমর রহস্য করে বললেন,
হযরত আবু বকর আর আল্লাহ নবীর মাঝখানে যিনি হাঁটতেছেন তাকে নুনের নক্তার মতন মনে হয়। আল্লাহ নবীজি বললেন, ওমর রহস্য করো না, নক্তা ছাড়া নুনের কোনো দাম আছে? নাই। এবার একটু বলেন তো, নক্তা ছাড়া নুনের কোনো দাম আছে? আল্লাহ নবী বললেন যে নক্তা ছাড়া যেমন নুনের কোনো দাম নাই, আর আলী ছাড়াও ইসলামের কোনো দাম নাই। চিন্তা করছেন কত বড়? আল্লাহ নবীজি বললেন আমি হইলাম জ্ঞানের শহর। আল্লাহ নবীজি বললেন আমি হইলাম জ্ঞানের শহর, আমার জ্ঞানের শহরে ঢোকার দরজা হইল আমার আলী। কত বড় কথা চিন্তা করছেন? আল্লাহ নবী হলেন জ্ঞানের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হচ্ছে কে? হযরত আলী। চিন্তা করছেন আল্লাহ নবী তাকে মর্যাদায় কত বড় উঁচুতে নিয়ে গেছেন। এত বড় মর্যাদা আল্লাহও তাকে দিয়েছেন। আল্লাহ বলছেন আশাদুল্লাহ বিল গরিব, আমার আলীকে আমি দুনিয়ার কাফেরদের উপরে বাঘ বানায় পাঠাইছি। হযরত আলী বললেন মোরাকাব আঘাত করো। মোরাকাব আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে মোরাকাব যখন ক্লান্ত হয়ে গেলেন, প্রত্যেকটা আঘাতের সমুচিত জবাব দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন মোরাকাব রেডি হও, তুমি এতক্ষণ আঘাত করেছো, আমি জবাব দিয়েছি, আমি প্রতিহত করেছি, এবার আমি আঘাত করব, তুমি আঘাত সহ্য করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন তরবারি দিয়ে একটা আঘাত করেছেন, মোরাকাবের মাথা থেকে পা পর্যন্ত দুইটা ভাগ হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার, যেই তরবারি দিয়ে আল্লাহর নবীজি যুদ্ধ করতেন ওই তরবারির নাম হলো জুলফিকার। কি নাম? জুলফিকার। জুলফিকার। হযরত আলীর এক আঘাতেই দেখা গেল মোরাকাব দুইটা ভাগ হয়ে তক্তার মতো দুই দিকে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের জুলফিকার পুরা কোবের তাড়নার চোটে, শক্তির চোটে পুরা তরবারিটা মাটির মধ্যে গেড়ে গিয়েছে। আঘাত কয়টা দেওয়া লাগে? ও অনেকগুলো আঘাত করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করছে। এবার একটা আঘাতেই মোরাকাব শেষ। পাহলওয়ানগিরি দেখাইতেছে কার লগে? হযরত আলীর লগে। হ্যাঁ, হযরত আলীর লগে কি এই ধরনের পাহলওয়ানগিরি চলে? যাকে আল্লাহ বলছেন যে আমি আমার আলীকে বাঘ বানায় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার 57টা মুসলিম দেশ, 56টা মুসলিম দেশ হচ্ছে বিড়াল, আর একটা দেশ হইল সিংহ। একটা দেশের না, একটা দেশ হলো কি সিংহ, তার নাম হলো ইরান। একলা আমেরিকা এবং ইউরোপ, ইসরায়েল সব গুলেনের একলা নাকানি সুবানি খাওয়াই দিছে। খাওয়াইছে কি খাওয়াই নাই? কি বলেন, খাওয়াইছে কি খাওয়াই নাই? বেড়ার মতন বাঁচলে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, এই কথাটা আমাদের একজন আল্লামা বলছিলেন, মনে আছে আপনাদের? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিলেন যে বাঁচলে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। কি বলেন, আছে? ঈমান যদি থাকে আর যদি 1 ঘন্টা বাঁচেন, এই 1 ঘন্টার ইবাদতই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ নবীর এমনও সাহাবী আছে সকালে ইসলাম কবুল করেছেন, দুবার বেলা শহীদ হয়ে গেছেন। ইসলাম আল্লাহ নবীর হাতে কবুল করিয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধের ময়দানে যায় ঘন্টার মাথায় শহীদ হয়ে গেছেন। এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেমনে? সে তো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একটা হজও করে নাই, একটা ভালো কাজও করতে চান্স পায় নাই, তাইলে তিনি কেমনে জান্নাতি? হ্যাঁ, রাসূলের উপর ঈমান আনছে, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা পড়িয়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া তিনি শপথ করেছেন ইসলামের বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরে আসবেন না। যুদ্ধের ময়দানে গেছেন, এই আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন যেই মানুষের কালেমা, যে মানুষের জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীজি বলছেন ফা দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব এই কালেমার উপর যে সদি ইস্তেকামত থাকতে পারে, আমল করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব বানায় দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান আক্রান্ত হওয়ার পরেই কেবল তারা জবাব দেয়। সেই কথাই আল্লাহ কোরআনের তাওবার 36 নম্বর আয়াতেই বলে দিয়েছেন। আজকে পৃথিবীর অবস্থা করুন, এতগুলো মুসলিম দেশ থাকার পরেও
আমেরিকা যখন রাতের অন্ধকারে ইরানের উপর হামলা করলো পারমাণবিক স্থাপনায়, দিনের বেলা যখন ইরান কাফেরদের উপর পাল্টা আক্রমণ শুরু করলো, তখন আরব বিশ্বের লোকেরা ফতোয়া দেওয়া শুরু করলো। কি ফতোয়া? ইরানের এই সকল দেশের উপর আক্রমণ করা ঠিক হয় নাই, কারণ এখানে ইসরায়েলে হিন্দু শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে, তাদেরকে মারা তার ঠিক হয় নাই। 13 তারিখ থেকে তুমি মারলা, ইরানে মারা গেল 600 উপরে লোক, আর ইসরায়েলে মারা গেল মাত্র 29 জন লোক। এখন কারা বেশি মারছে? মানবতা দেখায় মুসলমান নামদারি মুনাফিকেরা, মানবতা দেখায় কাদের পক্ষ হইয়া? ইসরায়েল এবং আমেরিকার পক্ষ হইয়া। ওরা কি মানুষ না জানোয়ার? এরা কি মুসলমান না মুনাফিক? যেই মুসলমান মুসলমানের জন্য মায়া লাগবে না, ওই মুসলমান কোনোদিন মুসলমান হইতে পারে না, কারণ তারা কি? তারা মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই কথাও অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা কাকে বন্ধু বানাইবো, কাকে বন্ধু বানাইবো না। ও মুসলমান, এবার খেয়াল করে শুনেন, আমরা কত মানুষকে আমরা বন্ধু হিসাবে বানাই। হিন্দু বাসি না, বৌদ্ধ বাসি না, খ্রিস্টান বাসি না, আর ইহুদি বাসি না, আমরা যাকে পাই তার সঙ্গেই বন্ধু বানাই। কি বানাই না? কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াযলিমুনা ফাতিলা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেছেন, বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষ তার বন্ধুদেরকে নিয়ে হাজির হবে আমি আল্লাহর দরবারে। প্রত্যেকটা মানুষকে তার বন্ধু সহকারে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। এখন চিন্তা করেন, আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বন্ধু সহকারে হাজির হবে। এখন চিন্তা করেন, আপনার বন্ধু যদি দুনিয়াতে হয় নামাজি, দুনিয়াতে হয় যদি রোজাদার, দুনিয়াতে হয় যদি হজকারী, দুনিয়াতে হয় যদি আল্লাহওয়ালা, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহওয়ালা ইমানদারের সঙ্গে হাসর ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সকল ইমানদার বন্ধুদেরকে তাদেরকে ডেকে ডেকে বলবো, দুনিয়াতে ইমানদারের সাথে বন্ধুত্ব করার কারণে, এই কারণে আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাত দিয়া দিলাম। আর আমি দুনিয়াতে যদি চোর, বাটপার, সিটার, খুনি, রাহাজানি, ধর্ষণকারী, হত্যাকারী, ডাকাত, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদের সঙ্গে আমি যদি দুনিয়াতে বন্ধুত্ব করি, কিয়ামতের সব ময়দানে তাদেরকে নিয়ে আমার উঠতে হবে কি হবে না? তাদের সাথেও যখনই উঠবো, আগে যেমন ইমানদারদের সঙ্গে ওঠার কারণে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতি, এইবার মনে হয় আল্লাহ বলবেন যে অন্য ধর্মের মানুষের সঙ্গে, খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কারণে মনে হয় আল্লাহ বলবেন যে না, এই উসিলায় তোমার মাফ করে জান্নাত দিয়ে দিছি। কি বলেন? ভালো জিনিসের কারণে আল্লাহ ভালো বিনিময় দিবেন কিয়ামতের ময়দানে। দুনিয়ার খারাপ জিনিসের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ জিনিসটাই তাকে দিয়া দিবেন, আর বলবেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে আমি যখন বান্দার হিসাব কিতাব নিব, ইমানদারদেরকে আমি আল্লাহ ডান দিক থেকে উড়াইয়া উড়াইয়া আমলনামাটা তার ডান হাতে দিয়া দেব। ইমানদারের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ইয়ামিন মানে ডান হাত। ইয়ামিন মানে কি? ডান হাত। আল্লাহ বলে ইমানদারদের ডান হাতে আমি আমলনামা দিব, নেকের আমলনামা। এই আমলনামা যখন ইমানদারেরা ডান হাতে পাবে, হাসতে হাসতে আল্লাহ বলবেন, এই আমলনামা পড়ো আর আমার জান্নাতের দিকে রওনা করো। সুবহানাল্লাহ। ওমান উতিয়া কিতাবাহু বিয়াসারিহি। আর কাফেরদের আমলনামা বাম দিক থেকে বাম হাতে আসবে, পিছন দিক থেকে কোন হাতে? বাম হাতে আসবে। আর বলবেন তোমার আমলনামা পড়ো, আর পড়তে পড়তে জাহান্নামের মধ্যে ঢোকো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবা, কার সঙ্গে করবা না, এই কথাটাও সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো ও বান্দা, শোনো, কান পেতে শোনো। আমরা মুসলমান যারা আছি, আমরাও কান পেতে শুনি, কারণ আমার কোনো আমল নাই, কিন্তু ভালো মানুষের সঙ্গে দুনিয়াতে বসবাস করার কারণে, ভালো মানুষের সাথে, ইমানদারের সাথে ওঠা বসা করার কারণে, বন্ধুত্ব করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে উসিলা করবেন, কোন উসিলায় বান্দাকে মাফ করে দেওয়া যায়। আল্লাহ কিন্তু চাইবেন না একটা বান্দাকেও জাহান্নামে নিতে, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা না। কিন্তু আমার কর্মকাণ্ডের কারণে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাব। আল্লাহ তাআলা
সেই দিন চাইবেন না। দুনিয়াতে আমল যদি কমও করেন আর যদি ভালোভাবে জীবন যাপন করেন, ভালো মানুষের সাথে যদি জীবন যাপন করেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? এজন্য আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি কার সঙ্গে ওঠা বসা করবা, কাকে বন্ধু বানাইবা, কাকে বানাইবা না, এই কথা আল্লাহ কোরআনে বলতেছেন। সূরা মায়েদা 51 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো। আল্লাহ তাআলা ঈমানদার বলতেছেন আমাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, কান পেতে শোনো, ভালো করে শোনো, শোনার মতো শোনো। যেই শুনলে উপকার হবে দুনিয়ায়, যেই শোনা না শুনলে উপকার হবে আখিরাতে, এমন ভাবে শোনো। খালি শুনলেই হবে না, আমলও করতে হবে কি হবে না? হবে। সে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, তোমরা বানায়ও না ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে, মানে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান। ইহুদি হলো ইহুদি তো আমরা বুঝি, নাসারার আরবি বাংলা অর্থ হলো কি খ্রিস্টান। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি বানায় না? আউলিয়া। আউলিয়া মানে বন্ধু। আউলিয়া আরবি শব্দ, বাংলায় বলা হয় কি বন্ধু, ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কেন বানাইব না? বাদুহুম আউলিয়া বাদ, একজন খ্রিস্টানের বন্ধু একজন খ্রিস্টান, একজন ইহুদির বন্ধু একজন ইহুদি, একজন বিধর্মীর বন্ধু হবে একজন বিধর্মী। তুমি মুসলমান, তুমি কোনোদিন বিধর্মীদের বন্ধু বানাইতে পারবা না। নির্দেশনাটা কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশনাটা কার? এখন আমরা বেশি বন্ধু বানাই বিধর্মীদেরকে। এই যে আমরা যারা বাজারে ঘাটে যাই, দেখবেন আমরা মুসলমানের দোকানে না যাইয়া হিন্দুদের দোকানে সব বীরজময়। মিথ্যা কথা বললাম না? কি করেন, মিথ্যা কথা কইছি? সন্তুষ্যারে আর জননী ফার্মেসিরে ধনী বানায় দিছে আমরা মুসলমানেরা। কি করেন, বানাই নাই? মুসলমান ফার্মেসির অভাব। যাইয়া দেখবেন ওদের দোকানে হিন্দু নাই, কেনাকাটা করার জন্য হিন্দু আসে না, মুসলমানরা লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। অথচ আল্লাহ কি করছেন? নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিধর্মীদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও। আর আমরা তাদেরকেই কি বেশি বন্ধু বানাই। যেমন ইসরায়েল ইরানের উপর হামলা করছে, ইরান যখন পাল্টা হামলা করছে, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, উজবেকিস্তান, তাজিকিস্তান, সব মিশর, সিরিয়া যা আছে, ওরা সবাই কি করছে? বন্ধু বানায় আলাইছে কারে? আমেরিকারে আর ইসরায়েলের। মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। কি ফতোয়া দেয়? ইরানের মানুষেরা শিয়া, এই জন্য তাদের পক্ষ অবলম্বন করা যাবে না। তারা কি কালেমা পড়ে নাই? ইরানের তারা কি মুসলমান না? আকীদা মানুষের, আমাদের কি সবাই আকীদা ঠিক আছে? আকীদাগত দিক দিয়ে আমরা কি সবাই ঠিক আছি? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলবেন কিন্তু, আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি? তাহলে আমার আকীদা কি ঠিক আছে? আমি কি 30টা রোজা রাখি? আমার আকীদা কি ঠিক আছে? আমি কি হজ করছি? আমার আকীদা ঠিক আছে? আমি কি হক আল্লাহর মতন চলছি? আমার আকীদা ঠিক আছে? এখন কেন অজুহাত দেন? ওরা শিয়া, এই জন্য ওদেরকে বন্ধু বানানো যাবে। তার মানে বন্ধু বানাইবো ইহুদি এবং খ্রিস্টানেদের। যারা বলে ওরা আসলে অরিজিনাল কি মুনাফিক, যারা বলে তারা অরিজিনালি কি মতপার্থক্য থাকবেই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে মতপার্থক্য থাকবেই। এই মতপার্থক্যের মধ্য দিয়েই ঈমানকে টিকায় রেখেই আল্লাহর জান্নাতে যেতে হবে। কিন্তু আমরা মতপার্থক্য করে কি করতেছি? আমরা দ্বিধা দ্বন্দ্ব খালি বাড়াইতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোন বিধর্মীদেরকে বন্ধু বানানো যাবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হেদায়েত প্রাপ্ত হবে না, আমার হুকুম যারা পালন করবে না, আমার কথার যারা অনুকরণ যারা করবে না, তারা হইল জালেম। তারা কি? জালেম। যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে
জালেম। আর জালেমদের জন্য কোনোদিন আল্লাহর জান্নাত। এরা কি জানে না এই আয়াত? এরা পড়ে নাই? এরা কি আয়াত পড়ে নাই? যারা আয়াত জানার পরে অপরাধ করবে তাদের শাস্তি দ্বিগুণ, যারা না জানে অপরাধ করবে তাদের শাস্তি একগুণ। কারণ আমি জানি নাই, এজন্য আমি অপরাধ করে ফেলছি, এজন্য আপনার শাস্তি আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যারা জানার পরে অপরাধ করবে তাদের শাস্তি কি? ডাবল। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে থাকার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করুক। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন।